সোমবার বীরপাড়া কলেজের প্রিন্সিপালকে একাধিক বিষয়ে স্মারকলিপি দিল অ্যালুমনি অ্যাসোসিয়েশন। জানুয়ারি মাসে এক অধ্যাপককে শারীরিকভাবে নিগ্রহ করেন আরেক মহিলা অধ্যাপিকা চিকিৎসক স্বামী। এ নিয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ অ্যালুমনি অ্যাসোসিয়েশনের। পাশাপাশি ছাত্রছাত্রীদের প্রতারণা করার অভিযোগ উঠেছে কুণাল বিশ্বাস নামে এক ছাত্রনেতার বিরুদ্ধে। এ বিষয়টি নিয়ে কলেজ ও অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করে অ্যালুমনি অ্যাসোসিয়েশন। এ প্রসঙ্গে কি বলছেন অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সভাপতি উৎপল কুমার রায় ও বীরপাড়া কলেজের অধ্যক্ষ কৌস্তব চক্রবর্তী, শুনে নেওয়া যাক। প্রিন্সিপাল মহোদয়ের কাছে এসেছিলাম এই জন্য গত 10 জানুয়ারি 2024 আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম, কপি আমাদের কাছে আছে। বীরপাড়া মহাবিদ্যালয়ের ভেতরে একজন বহিরাগত এসে প্রিন্সিপালের রুমে আমাদের অফিসারকে আঘাত তোলেন এবং রীতিমতো একটা গুন্ডামি আকার নিয়ে মারধর করেন। সেটা নিয়ে আমরা লিখিত আকারে জানিয়েছিলাম, প্রতিবাদ জানিয়েছিলাম এবং আমরা গভর্নিং বডির কাছে জানিয়েছিলাম। আমরা একটা সুরাহা চেয়েছিলাম যে এটা বন্ধ হোক, এই ধরনের ঘটনা আর কোনোদিন যাতে বীরপাড়া কলেজে না হোক। প্রেসিডেন্ট মহাশয় এবং প্রিন্সিপাল মহাশয় আমাদেরকে কথা দিয়েছিলেন যে যথাশীঘ্র এর একটা নির্যাস বের করবেন এবং যে ব্যক্তি এই ঘটনা ঘটেছে তার এগেনস্টে স্টেপ নেবেন। কিন্তু আমরা এতদিনে কোনো প্রকার কোনো রকম ফল না পেয়ে আজকে আমরা প্রতিনিধিমূলক আমরা কয়েকজন এসেছিলাম, স্যারের সঙ্গে দেখা করলাম এবং সেখানে জানতে পারলাম এখন পর্যন্ত কোনো অ্যাকশন হয়নি। যে চিঠিগুলো করার কথা ছিল বিভিন্ন ডিপার্টমেন্টে সেই চিঠিগুলো হয়নি। ফলত আমরা আজকে বাধ্য হয়ে অ্যালুমনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আজকের থেকে 3 দিনের সময় দিয়ে 72 ঘন্টার সময় দিয়ে আমরা একটা লিখিত জানালাম। যদি এই 3 দিনের মধ্যে কোনো প্রকার সদুত্তর না পাই তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। এবং সাথে সাথে আমাদের কাছে রুবেল পাল বলতে একটি ছাত্র MSW-তে ভর্তি হওয়ার জন্যে একটি ছেলে যার নামে প্রচুর কমপ্লেন আমরা ইতিমধ্যেই পেয়েছি। আমরা প্রিন্সিপালের কাছে এসে জানতে পারলাম প্রিন্সিপালও সেখানে ফ্রড হয়েছেন, প্রতারিত হয়েছেন। প্রিন্সিপালকেও নাকি কিছু অর্থ আত্মসাৎ করেছেন এবং এভাবে প্রচুর ছাত্রছাত্রীকে ভর্তির নাম দিয়ে টাকা নিয়েছেন। তার মধ্যে রুবেল পাল আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশনকে লিখিতভাবে জানিয়েছেন, প্রিন্সিপালকে জানিয়েছেন। আমরা এটা নিয়েও আলোচনা করলাম যাতে এই ধরনের কর্মকাণ্ড বীরপাড়া মহাবিদ্যালয়ে একেবারে নিশ্চিহ্ন হয়, বন্ধ হয়। এতে বীরপাড়া মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীরা প্রতারিত হচ্ছে এবং বীরপাড়া মহাবিদ্যালয়ের নাম কলুষিত হচ্ছে। তাই বীরপাড়া মহাবিদ্যালয়কে আরও শিক্ষা আঙ্গিনাতে আরও প্রজ্বলিত করবার জন্য আমরা প্রাক্তন ছাত্রছাত্রীরা আমাদের যে ইউনিয়ন আসে, অ্যালুমনি অ্যাসোসিয়েশন আসে, আমরা সর্বদা বীরপাড়া মহাবিদ্যালয়ের সাথে ছিলাম, আজকে থাকবো। আপনার নাম আর পরিচয়? উৎপল কুমার রায়, সভাপতি অ্যালুমনি অ্যাসোসিয়েশন বীরপাড়া মহাবিদ্যালয়। যত তাড়াতাড়ি সম্ভব গভর্নিং বডি মিটিং করিয়ে এটার একটা রেজলিউশন নিয়েছিলাম যে 2জনকে সেন্সার করা হবে এবং 2জনকে কিন্তু বিভিন্ন যে পদ আছে সেটা থেকে সাসপেন্ড করা হবে এবং সেটা করাও হয়েছে। আর যেটা আমরা চেষ্টা করছি যে যতটা সমস্যাটা কোথায় জানেন তো, অ্যাকচুয়ালি একজন সরকারি অফিসার, যেমন ধরুন গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল, তিনি একজন অফিসার ইনচার্জ, বা ধরুন একজন IAS কিংবা IPS, যতটা পদক্ষেপ করতে পারেন বা যতটা যেতে পারেন, আমরা আমাদের যে প্রাইভেট কলেজগুলো বা গভর্নমেন্ট এডেড কলেজগুলো সেখানে কিন্তু পদক্ষেপ করার, এক্সট্রিম পদক্ষেপ করার অতটা জায়গা নেই। সেই জন্য আমাদের অনেক বিচার বিবেচনা করে কাজটা করতে হয়। সমস্যাটা ওখানেই। কিন্তু আপনারা যখন বলেছেন তখন অবশ্যই, এবং সেই অ্যাড্রেসটা তো আমাদের কাছে আছে, সেটা নিয়ে তো আপনাদের স্বাস্থ্য দপ্তরে ইয়ে করা হবে, কমপ্লেন করা হবে। আচ্ছা স্যার, যেমন প্রতারিতর মধ্যে একজন, সেটা নিয়ে করার কিছু নেই। সেটা কারণ আমাদের কলেজে ইতিমধ্যে কয়েক মাস আগে একজন এসেছিল যে এই কলেজে আমাকে এরকম MSW-তে ভর্তি করবে বলে টাকা নিয়েছে, আমি FIR করতে যাচ্ছি। তা ওর কাছে FIR হয়েছে, শুধু বীরপাড়াতেই না, আরেক ডিপার্টমেন্টে একাধিক ওর কাছে FIR করেছে। এবং আমরা পরবর্তীকালে ঠিক করেছি যে ওই ছেলেকে কোনোদিন কলেজ ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে। প্রতারণার শিকার কি আপনিও হয়েছেন? অবশ্যই হয়েছে। কি নাম ছেলেটার? কুণাল বিশ্বাস। আপনার নাম আর পরিচয়? ডক্টর কৌস্তব চক্রবর্তী, প্রিন্সিপাল বীরপাড়া কলেজ।